বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমাদের বাঙালিদের কাছে আজকের দিনটি কিন্তু খুবই স্পেশাল, কারণ আজকে নববর্ষের প্রথম দিন। তোমাদের সকল বন্ধুকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এই বছরটি যেন তোমাদের অনেক ভালো কাটে। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি যে পুরনো বছরের যত খারাপ অভিজ্ঞতা, যত খারাপ কিছু আছে, সমস্ত কিছু যেন কেটে এই বছরটা যেন খুব ভালো করে কাটে সকলেরই। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 8:41, ওই 9:15 মতো। আর আমার কিন্তু সমস্ত কাজবাজ হয়ে গেছে, আর ঠাকুরের বাসন টাসনও মেজে ঠাকুর ঘরটাও মুছে নিলাম, আর গাছ থেকে ফুলও তুলে এনেছি। এখন পুজোটা দিয়ে নেব। তো চলো এখন পুজোটা দিয়ে নিই, বেশি কথা না বলি। গাছ থেকে ফুল তুলে এনেছি, আজকে খুব বেশি ফুল ফোটেনি, তাও এখানে অল্প মনে হচ্ছে, কিন্তু ভিতরে কিন্তু অনেকই ফুল রয়েছে। আর কালকে রাত্রেই এই দেখো ফুল মিষ্টি আমি কিনে এনে রেখেছি। আজকে যেহেতু পয়লা বৈশাখ আর ঝুড়িতে ফল রয়েছে, এটা দিয়ে আজকে ঠাকুর সেবাটা দিয়ে নেব। আজকে যেহেতু বছরের প্রথম দিন, তো সেই কারণে না সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর সেবা দেবার জন্য। কালকের ব্লগে তো তোমরা দেখতেই পেয়েছিলে আমি পয়লা বৈশাখের কেনাকাটা করতে গেছিলাম, তো তখনই না ঠাকুরের জন্য একটু ফুল একটু মিষ্টি কিনে এনেছিলাম। আর ফল তো ঘরেই ছিল, তো সেই কারণে আর ফলটা কেনা লাগেনি, ফুল আর মিষ্টি কিনে এনেছিলাম আজকে সকাল সকাল ঠাকুর সেবাটা দেবো বলে। তো দেখো আজকে কিন্তু সকাল সকালই আমি পুজোটা দিয়ে নিয়েছি। সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেলে দেখবে মনটা অনেকটাই ফ্রেশ লাগে, আর মনে হয় দিনের অর্ধেকটা কাজই যেন হয়ে গেল। তো যাই হোক, পুজো দেওয়া তো আমার ওদিকে হয়েই গেছে, তারপরে চলে এসেছি নিচে এই যে বাসি বিছানাটা তুলতে। আজকে আমি কিন্তু অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছি। ঘুম ভেঙে গেছিলো 5:30টার দিকে, কালকে অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম, কিন্তু 5:30টার সময় আর ঘুম থেকে উঠতে পারিনি, ওই উঠেছি 6টার সময়। তো 6টার সময় উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে আমার 7টার মধ্যে আজকে স্নান দান হয়ে গেছিলো। তো তারপরে সকাল সকাল পুজোটা দিয়ে নিয়েছি। এতক্ষণ যেহেতু ছেলে বিছানায় শুয়েছিল, আর আমার ছেলে না একটু বেলা করেই ঘুম থেকে ওঠে, 8:30 9টা এরকম টাইমেও ঘুম থেকে ওঠে, তো সেই কারণে আমার অনেকটাই সুবিধা হয়, আমার প্রায় সমস্ত বাসি কাজই সারা হয়ে যায় ও ঘুমিয়ে থাকতে থাকতে। তো যাই হোক, তো সেই কারণে আমার বিছানাটা একটু দেরি করেই তুলতে হয়, ও যেহেতু শুয়ে থাকে। তো ও ঘুম থেকে ওঠার পর আমি কিন্তু বিছানাটা তুলে নিলাম। তো তারপরে এখন পায়ে পরে নিচ্ছি একটু আলতা। আজকে যেহেতু নববর্ষ, তো তাই ভাবলাম যে একটু পায়ে আলতা পরি। আর আজকে যাব হচ্ছে আমার বাবার বাড়িতে, কারণ আমার বাবার বাড়িতে আজকে পয়লা বৈশাখের পুজো রয়েছে। যেহেতু আমাদের বাড়িতেই দোকান রয়েছে, তো প্রত্যেক বছর এই পয়লা বৈশাখের দিন আমাদের ওই দোকানে পুজো করা হয়, তো সেই কারণেই বাবার বাড়িতে যাব। তো তাই পায়ে একটু আলতা পরে নিলাম। আর আমি তো আগেও ব্লগে বলেছি যে আমার পায়ে আলতা পরতে না খুবই ভালো লাগে, আর আলতা পরার যদি কখনো সুযোগ পাই আমি কিন্তু একদমই ছাড়ি না। পুজো টুজো কোনো কিছু হলে আমি কিন্তু পায়ে আলতা পরি, আমার খুব ভালো লাগে পায়ে আলতা পরতে। আর আমার এই নেল পালিশের কালারটা কেমন লাগছে তোমরা জানিও। হ্যাঁ, কালকে ওই যে পয়লা বৈশাখের যখন কেনাকাটা করতে গেছিলাম তখনই তো এই নেল পালিশটা কিনে এনেছিলাম, তো তোমাদের তো আগের ব্লগে দেখিয়েছি। তো কালকে রাত্রেই পায়ে পরে নিয়েছি আর হাতেও পরে নিয়েছি, কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। তো পায়ে নেল পালিশ পরার পর এখন মুখে একটুখানি হালকা করে ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি, আর কিছুই লাগাবো না। একটা ওই যে হিমালয়ের যে বেবি ক্রিমটা আমি লাগাই, সেটা লাগানোর পর মুখে একটু সানস্ক্রিন লাগিয়ে নিয়েছিলাম, তারপরে মুখে একটু ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি। মামা আর্থের যেই ফাউন্ডেশনটা আছে না, এত সুন্দর না, একটুখানি মুখে দিলেই মুখটা প্রচুর গ্লেজ দেয়।
তো ওটাই লাগিয়ে নিয়েছি, আর কিচ্ছু লাগাইনি। আর চোখে কাজল টাজলও কিচ্ছু পরিনি, শুধু একটুখানি আইব্রোটা একটু ভালো করে এঁকে নিলাম, কারণ আমার না একদমই আইব্রো নেই, একদমই হালকা আইব্রো। তো একটুখানি আইব্রোটা হালকা করে পেন্সিল দিয়ে ড্র না করলে না একদমই ভালো লাগে না। তো সেই কারণে হালকা করে আইব্রোটা এঁকে একটু সিঁদুর পরে নিয়েছি, আর একটু লিপস্টিক পরে শাড়িও পরে নিয়েছি। আর এই যে দেখো এখন কিন্তু বেরিয়ে পড়েছি। হাজব্যান্ডেই বলেছিল দিয়ে আসবে, কিন্তু হট করে ওর কাজের ওখান থেকে ফোন আসে, তো ওকে আর্জেন্টলি কাজের ওখানে চলে যেতে হয়। তো সেই কারণে না আমি অর্ধেকটা টোটোই করে এসছি। তারপরে বাবাকে ফোন করেছিলাম, তো দাদা এদিকটাতেই এসেছিল, তো দাদার সাথেই এখন আমি যাচ্ছিলাম বাবার বাড়িতে। এই যে দেখো চলেও এসেছি। আর আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি কিন্তু খুব বেশি দূরত্ব না, ওই কিন্তু বাইকে আসলে 5 থেকে 10 মিনিট লাগে, কি তার থেকেও কম টাইম লাগে হয়তো। তো যাই হোক দেখো, এই যে বললাম না দোকানে পুজো ছিল, তো আমি আস্তে আস্তে পুজো কমপ্লিট হয়ে গেছে, লক্ষ্মী গণেশ পুজো। তো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর শাড়ি পরার পর তোমাদেরকে তো দেখানোই হয়নি আমি কি শাড়ি পরেছি, সেটাই দেখো এখানে এসে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে আকাশি আর সাদা রঙের শাড়িটা, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি, এটাই পরেছি আজকে। কোথাও একটা শুনেছিলাম আজকের দিনে নাকি সাদা রঙের জিনিস পরতে হয়, তো সেই কারণে এই শাড়িটার মধ্যে যেহেতু একটু একটু সাদা রয়েছে, তো সেই জন্য এই শাড়িটাই পরেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ছোট্ট পুচকু, এটা হচ্ছে আমার দাদার মেয়ে। তো এসেই দেখো ওকে নিয়ে আদর করতে শুরু করে দিয়েছি। আমি এসে থেকে যতক্ষণ ছিলাম ততক্ষণ ওকে নিয়েছিলাম, আমার খুবই ভালো লাগে। আমার বাচ্চাদের নিয়ে থাকতে না খুবই ভালো লাগে। আমার ছেলে যেহেতু এখন একটু বড় হয়ে গেছে, এই যে দেখো দেখতেই পাচ্ছ ওকে এখন ওর মামি ভাত খাইয়ে দিচ্ছিল, আর আমি ওর পুচকুকে নিয়ে বসেছিলাম। কি খাচ্ছ? দুপুরবেলা সবারই খাওয়া হয়ে গেছে, শুধুমাত্র আমি, বৌদি আর মা তিনজনে খাওয়ার বাকি আছে। তো আমরা তিনজন এখন খেতে বসবো। আর পুচকুকে দেখো দোলনায় দিয়ে দিয়েছে, কারণ ও দোলনায় দোল খেতে খেতে ঘুমায়। তো দেখলে আমার ছেলে কেমন ওর বনুকে ঘুম পাড়িয়ে দিল গান করে করে। তো যাই হোক দুপুরবেলা আমরা সবাই একটু শুয়ে রেস্ট নিয়েছিলাম। আর এখন হয়ে গেছে সন্ধ্যা, আর সন্ধ্যাবেলায় মা বলল একটু চা বানাতে, তো সেই কারণে আমি এখন বানাচ্ছি একটু লিকার চা, কারণ সবাই লিকার চাই খায়। তো লিকার চা খাওয়ার পর এখন দেখো আমরা একটু রেডি হয়ে নিয়েছি, আমি, বৌদি। ভাবছে কি ওটা আর একটা বাচ্চা, বুঝেছো? ও ভাবছে এটাই, ভাবছে ওর মতো আর একটা বাচ্চা। আমাদের পুচকুটা কেমন কথা বলছিল, ও আসলে না ফোনের মধ্যে ওকে দেখে ভাবছে কি অন্য আর একটা ওর মতোই ছোট্ট বাচ্চা, তো এখনো তো বোঝে না। তো সেই জন্যই না তার সাথেও কথা বলার জন্য চেষ্টা করছিল, ও তো জানে না যে ওটা ওই। তো যাই হোক খুবই হাসি পাচ্ছিল ওটা দেখে। তো এই যে দেখো, আরও দেখো আমি ভিডিও বানাচ্ছি, ও ফোনের দিকে তাকিয়েই ছিল যখনই আমি ভিডিও বানাচ্ছিলাম। আর দেখো ওকে কিন্তু সাজিয়ে দিয়েছে, একটা প্রিন্সেস জামা পরিয়েছে আর একটা হেয়ার ব্যান্ড পরিয়েছে। আমরা তখন দেখছিলে না যাচ্ছিলাম, আসলে যাচ্ছিলাম ফুচকার দোকানে গিয়ে আর ভিডিও বানানো হয়নি। তো এত ভিড় ছিল না দোকানে যে কি বলবো, আমরা দাঁড়িয়ে খাইনি, প্যাকিং করে নিয়ে বাড়ি এসেছি, একটু বাদে খাবো। তার আগে আমরা একটু এই যে পুচকুর একটু ফটো তুলে নিচ্ছিলাম, কারণ ওর জামাটা আবার খুলে দেওয়া হবে। ওর জামাটা পরে না অস্বস্তিকর লাগছিল, গরমের মধ্যে এইসব জামা পরেছে, তো সেই কারণে কয়েকটা ফটো তুলে আবার খুলে দেওয়া হয়েছিল ওর জামাটা। আর এদিকে দেখো মা রাতের রান্না বসিয়ে দিয়েছে, আমি যেহেতু আবার বাড়ি চলে যাব আর রাত্রে খেয়ে দিয়ে যাব, তো সেই কারণে মা এখানে বানাচ্ছিল চানা পনির। আর আজকে যেহেতু বাড়িতে পুজো হয়েছে, তো সেই কারণে না আজকের দিনে আমাদের বাড়িতে নিরামিষই খাওয়া হয়। আর এদিকে তো ফুচকা আনা হয়েছিল, তোমাদেরকে বললাম, সেটাই আমরা এখন সবাই খেয়ে নিয়েছি। আর পুচকু দেখো ওর পিসোর কোলে বসে বসে খেলা দেখছে, আর আমরা এদিকে ফুচকা খাচ্ছিলাম। তো বন্ধুরা মোটামুটি অনেকক্ষণ বাদে তোমাদের সামনাসামনি আসলাম কথা বলার জন্য। তো তোমরা তো দেখেইছিলে আমি গেছিলাম আজকে বাবার বাড়িতে, কারণ ওখানে বাবার বাড়িতে তো দোকান রয়েছে, তো সেখানে পয়লা বৈশাখের পুজো ছিল আজকে, তো সেই কারণেই গেছিলাম, তোমাদের সাথে তো শেয়ার করেইছি। তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণই, ওই 9:30টার দিকে বাড়ি চলে এসেছি।
দুটো দোকানে হালখাতা করার ছিল, সেই দুটো দোকান থেকে হালখাতা করে তারপরে বাড়ি এসেছি। তো বাড়ি এসে পুরো অনেক কাজ ছিল বাড়িতে, বুঝতেই পারছো একবেলা বাড়ি ছিলাম না, তার মধ্যে ভালোই কাজ ছিল। ঘর যাওয়ার সময় না অগোছালো হয়ে গেছিলো পুরো, সমস্ত ঘর গুছালাম। সকালের ভাত তরকারি ছিল সেগুলো এসে গরম করলাম। এগুলো করতে হতো না যদি না আমার শাশুড়িমা বাড়ি থাকতেন, আমার শাশুড়িমাই করতেন। কিন্তু যেহেতু আমার শাশুড়িমা বাড়ি নেই, একটা জায়গায় গেছেন, তো সেই কারণে না আরও বেশি করেই করতে হলো। আর এক নিঃশ্বাসে সমস্ত কাজগুলো করেছি। আর আমার না বাড়ি এসে যদি ঘর অগোছালো দেখি, আমার অগোছালো ঘরে আমি একদমই থাকতে পারি না। তো সবার আগে ঘরটা গোছালাম। আর ছেলেকে এখন শুইয়ে দিয়েছি, ওর জামা প্যান্ট ছেড়ে অন্য জামা পরিয়ে ফ্রেশ করিয়ে তারপর ওকে শুইয়ে দিয়েছি। আর সমস্ত কাজ করে আমি স্নান করলাম। স্নান না করলে আমি আজকে রাত্রে ঘুমাতেই পারতাম না। তো এই তো এবার শান্তি করে একটু ঘুমাবো। আর তোমাদেরকে তো দেখালামই আজকে পয়লা বৈশাখের দিন আমি কিভাবে কাটালাম। তোমরাও কিন্তু জানিও কমেন্ট করে তোমরা কেমন কাটালে আর তোমাদের কেমন গেল আজকের পয়লা বৈশাখের দিনটা। আমার কিন্তু খুব ভালোও যায়নি আর খুব খারাপও যায়নি, মোটামুটি গেছে। তাহলে চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।